আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, খেলা তাহলে রীতিমতো ভালোই চলছে এবং ওই যে একটা গান শুনেছিলাম না আমরা নির্বাচনের সময়, যে খেলা যে চলছে কোন লেভেলে, আদৌ কোন লেভেলে খেলা খেলা চলতেছে সেটা বোধহয় আমরা আরও কিছুদিন পরে বুঝতে পারব। কিন্তু আমি আপনাদেরকে যে কয়েকটা নিউজ এখন দিতে যাচ্ছি, মানে নিউজ আমাদের দেশের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে, পাশাপাশি আবার আওয়ামী লীগের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা, তার বক্তব্য, হুঁশিয়ারিও বলতে পারেন বা পরামর্শ, এই সকল কিছু একত্রিত করলে আমার মতো আপনিও হয়তো বা বলতে পারবেন যে খেলা যে চলছে কোন লেভেলে। যাক, যার যত বড় মাথা তার তত বড় ব্যথা। আমরা সেই একেবারে ভেতরের কিছু মন গড়া বলতে চাই না, কিন্তু আমরা তো যেটা দেখছি এবং শুনতেছি এবং যেটা বুঝতেছি সেটা তো বলতে পারি। আমি প্রথমে একটু ভারতের বিষয়ে বলি। ভারতের বিষয়ে আমি অলরেডি একটা মোটা দাগা ভিডিও দিয়েছি, যে এইটার পরে আর বলার কিছু থাকে না। আমি ওইখানে আলোচনা করেছি যে এই বিষয়ে মোদির অনেক আগে চিন্তাভাবনা আছে এবং তিনি কন্ট্রোল করবেন, এরকম একটা ভিডিও ফুটেজ আমি দিয়েছিলাম, আলোচনা করেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন। এখন এই যে ভারতে যে জেনজিরা বা ককরোচ জনতা পার্টি নামে শিক্ষার্থীরা যে রাজপথে নেমে আন্দোলন, মিছিল, মিটিং করতেছেন, নানান ধরনের কর্মকাণ্ড, এইটা নিয়ে বাংলাদেশের কিছু মানুষ খুবই আনন্দিত। বিশেষ করে যারা আওয়ামী বিরোধী, তারা ব্যাপক আনন্দিত যে মোদী সরকার পড়ে গেলে তো শেখ হাসিনার যেভাবে হম্পদম্প সেগুলো কমে যাবে। কিন্তু তারা বোধহয় জানেন না যে শেখ হাসিনার শুধু মোদী সরকার বা বিজেপির সাথেই সুসম্পর্ক নয়, তুলনা করতে গেলে বিজেপির সাথে যেমন সম্পর্ক তার চেয়ে অন্তত সমান সমান বলতে হবে তৃণমূলের সাথেও। ওই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও তাদের খুবই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। যাই হোক, সেদিকে যাব না। তবে যারা আশা করেছিলেন যে এই ভারতের এই আন্দোলনটা অনেক বড় হবে, বেগবান হবে, বিজেপি সরকার পড়ে যাবে, এরকম যারা আশা করেছিলেন, মানে উর্বর ভূমি হবে উগ্রবাদীদের জন্য ভারতের ভূখণ্ড, এরকম অনেকে আশা করেছিলেন বাংলাদেশের মধ্যে অবস্থান করা, তাদের আশায় গুড়ে বালি হলো যে সিজিপি, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একদল প্রতিনিধি, তারা অলরেডি ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। মানে আগ্রহ না, আজকে বসবেন বা বসতে যাচ্ছেন এরকম। অপরদিকে আপনারা জানেন যে সোনম ওয়াংচুক তিনি কিন্তু অনশনে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে। আজকে বলতে গতকালকে তিনি অনশন কর্মসূচি শেষ করে দিচ্ছেন। সকল কিছু মিলে দিয়ে থাকেন, তারপরে দেখবেন যে আন্দোলন কোন দিকে যায়। শুধু এই নিউজ দুটো দেওয়ার ছিল আপনাদের। এখন আসেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টা, থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন অলরেডি আমাদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। থাইল্যান্ড সফর, তিনি সেখানে থাকতেন আরও কিছুদিন, 26-27 তারিখ পর্যন্ত তিনি আসতেন দেশে, কিন্তু সংক্ষিপ্ত করে আগেই চলে আসছেন, 2-3 দিন আগেই চলে আসলেন। এখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে কেন আপনি এত আগে সংক্ষিপ্ত করে আগেই চলে আসলেন। তিনি বলছেন যে থাইল্যান্ডে তিনি গিয়েছিলেন, ব্যাংককে তিনি গিয়েছিলেন, তার চেক আপের জন্য, স্বাস্থ্যের, সেটা হয়ে গেছে, তিনি চলে আসছেন, এই কথা তিনি বলছেন। আমি সেদিকে যাচ্ছি না, কেন তিনি আসছেন সংক্ষিপ্ত করে, শুধু এটুকু বলবো তার সংক্ষিপ্ত করে দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দেখেন। দেশের ফার্স্ট ম্যান, সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি থাকেন, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তার কিন্তু পদত্যাগের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে, শুধু মিলেতে থাকেন। আচ্ছা, এখন আসেন, আপনারা নাসির মোড়লকে তো চেনার কথা। নাসির মোড়ল হলো সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তার একটা লেখা আজকে, আমি যে মুহূর্তটায় কথা বলতেছি, মানে এখন দুপুরে জুমার নামাজের আগে তার প্রায় 1 ঘন্টা আগে তিনি এই পোস্টটা দিয়েছেন, 1.5 ঘন্টা আগে। এই পোস্টটা একটু পড়েন বা আমি বলে আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। যাদের একটু সমস্যা কম তাদের কাছে অনুরোধ,
ডিসেম্বরের আগে একটু সরাসরি নিজেরা মাঠে নামুন, সামনের কাতারে ফুটেজ রাখুন। তারপরে তিনি এখানে লিখছেন, অন্যথায় কি জবাব দেবেন ভবিষ্যতে, প্রশ্ন করছেন। ডিসেম্বরের পরে তো যে কেউ মাঠে নামতে পারবে। কঠিন দুর্দিনে মাঠে না নেমে একটু মাঠে নামার পরিবেশে মাঠে নেমে ফুটেজ রেখে বলবেন আপনিও দুর্দিনের রাজপথের নেতা। এগুলো বাদ দেন। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা জানি সুদিনে আপনারাই চেয়ার নিয়ে কামড়াকামড়ি বেশি করবেন, তাই একটু কাজ করুন। মানে এইখানে তিনি যে বার্তাটা দিলেন, স্পষ্ট বার্তা, যাদের একটু সমস্যা কম তারা মাঠে নামুন, ডিসেম্বরের আগেই মাঠে নামুন, মিছিল মিটিং করুন। যদি ডিসেম্বরের আগেই না করেন, ডিসেম্বরের পরে তো যে কেউ মাঠে নামতে পারে। তখন আপনি ডিসেম্বরের পরে মাঠে নামবেন, মাঠে নেমে সামনের কাতার থেকে 2-1টা ভিডিও ফুটেজ ধারণ করবেন, করে আপনি তুলে ধরে বলবেন যে আমি ওর ছিলাম রাজপথে। সেই আশা বাদ দেন, এগুলো বাদ দেন। ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা জানি, মানে নাসির মোল্লা বলতেছেন যে তারা জানেন সুদিনে যারা এই কাজ করবে, যে ডিসেম্বরের পরে মাঠে নেমে ফুটেজ খাবে, তারাই চেয়ার নিয়ে কামড়াকামড়ি করবে, তাই একটু কাজ করুন। এটা কিন্তু বার্তাও, হুঁশিয়ারিও। আমি এই বিষয়ে মন্তব্য করব না, যার শুধু আপনাদের সামনে এই বিষয়গুলো আমি উপস্থাপন করলাম। ভারতের আন্দোলন মনে করেন যে এখন একেবারে নাই হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। কারণ সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়েছে। আমি নরেন্দ্র মোদীর একটা লাইভ ভিডিও দেখলাম, মানে তিনি ভিডিও করছেন 2 মিনিট 50 সেকেন্ড এরকম সময়ের, তার ভেরিফাইড ওয়ালে তিনি শেয়ার করছেন। সেখানে যে কথা বলছেন, এবং আমরা পাশাপাশি ওই ককরোচ পার্টির যে তাদের সরকারের সাথে বসার বিষয়টি, এবং সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচি শেষ করা, বাংলাদেশের অভ্যন্তরে মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ করার গুঞ্জন, এখনও কেউ মুখ খুলে বলতে, মাননীয় স্পিকারও তিনি বললেন না। তিনি বললেন যে আমি তো বাইরে ছিলাম, জানি না, এখন হয়তো জানবো। তিনি আদৌ পদত্যাগ করতে চাইছেন কিনা, করবেন কিনা সেটাও বলতে পারি না। সরকারের পক্ষ থেকে বলা হয় এইগুলো জানে না, পররাষ্ট্র মন্ত্রণালয় জানেন না। আর শেখ হাসিনার সাথে ফোন আলাপ, এটা নিয়ে একটা গুঞ্জন উঠছে। মহামান্য রাষ্ট্রপতি বলতেছেন যে না, এটা কাল্পনিক বিষয়, এরকম কিছু হয়নি। এবং গাজীপুরের মতো জায়গায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি অন্য নেতাদেরকে, যারা সুদিনে চেয়ার নিয়ে কামড়াকামড়ি করতে পারেন, তাদের উদ্দেশ্যে নাম উল্লেখ না করলেও যে বার্তাটা দিলেন, সকল কিছু আপনি একটু মিলান। আমি যে প্রথমে আপনাদেরকে বললাম খেলা যে চলছে কোন লেভেলে, এবং একজন বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তিনি সম্মানের পাত্র, যদিও তিনি এখন মুক্তিযুদ্ধ বিরোধী একটা রাজনৈতিক দলে চলে গেছেন। তার একটা বক্তব্য শুনলাম, জুলাইয়ের প্রথম দিকে তিনি বক্তব্যটা দিয়েছেন যে তিনি আবারও শেখ হাসিনার কপালে রাষ্ট্রিকা দেখতে পাচ্ছেন, এরকমভাবে। তারপরে আপনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ যারা আছেন তাদের বিশ্লেষণ শুনবেন, এবং পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করুন, দেখুন, আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তি প্রয়োগ করুন। আমার মনে হয় সকল কিছু পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।